এবারে যেহেতু কোনো পুজোতেই আমরা প্যান্ডেল হপিং সেভাবে করতে পারিনি, তাই জগদ্ধাত্রী পুজোয় ঠিক করলাম হঠাৎই একটা নাইট আউটের প্ল্যান। এবং যেমনি ভাবা তেমনি কাজ, আমরা চলে গেলাম চন্দননগর। চন্দননগর আমরা পার হলাম আতপুর ঘাট দিয়ে, এবং তারপর সেখানে ফার্স্ট যে প্যান্ডেলটা ভিজিট করলাম সেটা ছিল হচ্ছে পুরোটাই গার্লস ওমেন্স ওয়ার্কিং নিয়ে। ওমেনরা যে আমাদের সোশ্যালে কতটা ওয়ার্ক করছে, বা সোশ্যাল ওয়ার্ক যেগুলো মানে ওমেনরা আর কি যে জীবিকা নির্বাহের জন্য যে কাজগুলো করছে, সেটাই ছিল এখানকার থিম। এটি ছিল মনসাতলার পুজো। আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্যান্ডেল কাছারি ঘাট। যেহেতু প্যান্ডেলের নামটা আমরা সামনেই দেখতে পেয়েছি, তাই আমাদের বলতেও সুবিধা হয়েছে। তো এইটার থিমটা ছিল পুরোটাই একটা বিয়েবাড়ির থিম, মানে বিয়ে বাড়িতে যা যা হয় দেখুন, এখানে বর আর কনে বিয়ের মানে মণ্ডপে দাঁড়িয়ে খই দিচ্ছে, এরকম একটা থিম। দেন হচ্ছে পুরো মানে মণ্ডপটাই খুব সুন্দর সাজানো ছিল। অ্যান্ড ঠাকুর প্রতিমা নিয়ে তো আমাদের কোনো কথাই হবে না, প্রতিমা তো খুব অসাধারণ সুন্দর হয়ই প্রতিবার। তো তারপর আমরা চলে যাই হচ্ছে নেক্সট পুরীর জগন্নাথের থিমের একটি প্যান্ডেলে। দেন এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, খুব অপূর্ব হয়েছিল। এখানে মানে ঠিক মেলাতলায় যেভাবে আমরা ফুচকা, জিলিপি বা আইসক্রিমের মজা নিয়ে থাকি, সেগুলো সবই এখানে করা হয়েছিল। অ্যান্ড দেন আমরা চলে গেছিলাম হচ্ছে নেক্সট একটা প্যান্ডেল, যেটা ছিল মানে থিম ছিল যে চন্দননগরের ঘাটে যেভাবে আর কি মানুষ মানে যেভাবে পুজো আর কি হয়, চন্দননগর ঘাটের যে পুজো, এটার যে পুরনো যে মানে প্রচলন কিভাবে হয়েছিল। অ্যান্ড সেখানে যে মাটির সমস্ত জিনিসপত্র ওখানে রাখা, মাটির ভাঁড় যেগুলো ইউজ হয়, মানে একটা মণ্ডপ আর কি যাকে বলে। তো এই মানে মা যে চন্দননগরে বিরাজমান, সেইটা মানে সত্যিই এখানে গিয়ে বোঝা যাচ্ছিল। তো এখানে ঠাকুরও খুব সুন্দর হয়েছিল, ভীষণ অপূর্ব লাগছিল। সামনে একটি মূর্তি ছিল যেটা দেখলেন মাথায় একটা চক্রর মতো ঘুরছে, এই লাইটিংটা অপূর্ব লাগছিল দেখতে।